লিঙ্গরাজ মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি দেখে আমরা চলে আসলাম নন্দনকানন জুওলজিক্যাল পার্কে। তো আমাদের এখানে সময় দেওয়া হয়েছিল মাত্র 2 ঘন্টা। আমরা বুঝতেই পারছিলাম যে এই 2 ঘন্টার মধ্যে আমরা পুরো পার্কের এক অংশও দেখতে পারবো না। তো যথারীতি তাই হয়েছিল আমাদের সাথে। আচ্ছা, এই পার্কে ঢুকতে গেলে মোটামুটি পার হেড 50 টাকা করে টিকিট কাটতে হয়, আর সাফারির জন্য আলাদা 100 টাকা করে টিকিট কাটতে হয়। সোমবার দিন শুধুমাত্র বন্ধ থাকে, আর প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। আর আমরা ঢুকেই প্রথমেই দেখে নিয়েছিলাম কিছু নানা রকমের পাখি, আর দেখে নিয়েছিলাম শিম্পাঞ্জি, আর গেছিলাম জলহস্তির খাঁচায়, যেখানে আমরা 2-3টে জলহস্তি প্রায় দেখেই নিয়েছিলাম। এরপরে দেখে নিয়েছিলাম বিভিন্ন রকমের বেবুন, কিন্তু সেগুলো খাঁচার মধ্যে ছিল কাঁচ, আর তার মধ্যে ছিল ব্যারিকেড দেওয়া ছিল বলে ভালো করে ছবি তুলতে পারিনি। যাই হোক, এগুলো দেখে আবার আমরা চলে এসেছিলাম যেখান থেকে আমরা সাফারি করব। একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম। মাঝখানে দেখে নিয়েছিলাম সাদা বাঘ, আর দেখে নিয়েছিলাম জিরাফ, আর দেখে নিয়েছিলাম এমনি যে বাঘ হয়, যেটা রয়্যাল বেঙ্গল টাইগার বলা হয়, সেটা। এখন আমরা যাচ্ছি সাফারি করতে, আর আমাদের পথপ্রদর্শক ছিলেন আমাদের গাইড। এই রেলিং ঘুরে ঘুরেই আমাদের যেতে হবে বাসে। বাসটা ছিল পুরোটাই এসি, আর পুরোটাই কিন্তু স্টিলের দিয়ে ঘেরা। আমরা এখন জঙ্গলের মধ্যে প্রবেশ করছি। প্রথমেই দেখেছিলাম ময়ূর, আর কিছু হরিণ, আর এই বাদর। তবে জঙ্গলের মধ্যে ঢুকে বোঝাই যাচ্ছে উড়িষ্যায় যত ঝড় হয় তাতে এই গাছপালার প্রতি কতটা এফেক্ট পড়েছে। আর এখানে 2টো সিংহ ছাওয়ার মধ্যে শুয়েছিল। সিংহ দেখে এগিয়ে গেলাম ভল্লুকের খাঁচায়। এখানে দেখা গেল 2টো ভল্লুক ঠিক গেটের সামনে খেলা করছিল। ভেতরে অবশ্য আমরা আরো 3টে ভল্লুক দেখেছিলাম। বেরানোর সময়ও কিন্তু একটা ভল্লুক আমাদের পথ আটকালো। ভল্লুক দেখা শেষ হলে আসলাম হরিণের খাঁচায়। প্রচুর হরিণ দেখে নিলাম আমরা। যেহেতু এই সময় হরিণকে খাবার দেওয়া হয়েছিল, ফলে প্রচুর হরিণই কিন্তু বাইরে ছিল। তবে আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি যে নন্দনকাননের ট্যুরের থেকে আমার কিন্তু রাজগিরের ট্যুর অনেক বেশি ভালো লেগেছিল। হয়তো সময়ের অভাবের জন্যই আমাদের এই সমস্যাটা হয়েছিল, কিন্তু আমার কাছে কিন্তু মনে হয়েছিল রাজগিরে আমরা এর থেকে বেশি অনেক আনন্দ করতে পেরেছি। এখানে একসাথে অনেক হরিণ জল খাচ্ছে। তারপরে বাঘ দেখে আমরা সোজা চলে গেলাম লাঞ্চ করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্য করে লাইক করুন।